বোধহয় আমি সেইভাবে কোনোদিনও কথাটা বলিনি মোহর, আর বলার প্রয়োজনও পড়ল না। এনিওয়ে মোহর, সব কথা মুখে বলতে হয় না স্যার। তাই বুঝি? হ্যাঁ স্যার, তাই। সব কথা মুখে বলা যায় না, এমন অনেক গভীর কথা থাকে যে কথাগুলো মুখে না বললেও বোঝা যায়, একটা তরঙ্গ কাজ করে। রিয়েলি? আপনি আমাকে বিদ্রুপ করছেন স্যার? না না, বিদ্রুপ কেন করবো? আমি জানতে চাইছি আসলে আমি জানতাম না যে কোনো তরঙ্গ এরকম কাজ করে, কোনো ফ্রিকোয়েন্সি আছে যে দুজন মানুষ দুজনকে বুঝতে পারে, আমার জানা নেই। স্যার, আমি আপনার উপর অভিমান করে আপনাকে অনেক অপমান করেছি। আমি আপনার কথা শুনতে চাইনি। আপনি আমাকে অনেক ডেকেছেন, আমি সাড়া দিইনি। আমার অভিমান আমাকে ছুটিয়ে নিয়ে গিয়েছিল অনেক দূর, কিন্তু সেই অভিমানটা কেন হয়েছিল সেটা একটু ভেবে দেখবেন। আমি আপনার উপর অভিমান করেছি কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনাকে আমি ভালোবাসি বলে আপনার উপর অভিমান হয়েছে স্যার। যদি ভালো না বাসতাম তাহলে তো কোনো অভিমান থাকতো না। আপনি কি এইটুকু বুঝতে পারেননি? স্যার, স্যার একবার তাকান না আমার দিকে, একবার তাকান। স্যার একবার তাকান না আমার দিকে, একবার তাকান। সময় নেই মোহর, সময় নেই। তুমি যাও, নিজের ক্লাসে যাও, নিজের কাজগুলোকে গুছিয়ে নাও। এরপরে আর বেশি দিন ক্লাস করার সময় পাবে না। এমনি আমাদের রেজাল্ট আউট হতে লেট হয়ে গেছে বিভিন্ন কারণে। এরপরে তোমার ফাইনাল ইয়ারের পরীক্ষা, তার জন্য প্রিপারেশন নিতে হবে, সেটার জন্য কিন্তু সময় পাবে না। যাও তুমি। বেশ, তবে তাই হোক স্যার। এই পৃথিবীতে শুধু আপনার একার জেদ নেই স্যার, জেদ আমারও আছে। আমিও কিছুতেই পরীক্ষা দেব না, কিছুতেই না। আপনি যদি চান আমার মাঝপথে জীবনটা এইভাবে শেষ হয়ে যাক, তাহলে তাই হোক। সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত মোহর। তুমি মাঝপথে লেখাপড়া ছেড়ে দেবে না সেটা কন্টিনিউ করবে, ইটস আপ টু ইউ। তুমি যখন এই শহরে পড়তে এসেছিলে তখন তুমি আমাকে জিজ্ঞেস করে আসো, তাই এখনো সিদ্ধান্তটা তোমারই। স্যার, আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? যা সত্যি তা বলতে না পারাতে কোনো অসুবিধা নেই মোহর। আমি আর কোনো কিছুর বিনিময়তেই যাওয়াটা ক্যান্সেল করব না। কাজে আর এই কথা বলে আমাকে কোনো লাভ হবে না। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আশা করি আমি বোঝাতে পেরেছি। কাঁদো, তুমি আমাকে অনেক কাঁদিয়েছ। এবার তোমার কান্নার দিন শুরু হলো মোহর। ভালো তো আর আমি অন্য কোনো মেয়েকে বাঁচতে পারবো না। তুমি আমার হৃদয়ে আছো, তুমি যেমন আমার হৃদয়ে আছো তেমন তেমন আমার হৃদয়তেই থাকবে। শুধু তোমার সঙ্গে আমার চোখের আড়াল হয়ে যাবে মোহর,
আর কখনো তোমার সামনে তুমি আমাকে দেখতে পাবে না। আমি সত্যিই চলে যাচ্ছি। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো আগ্রহ আমার নেই। ভালো থেকো তুমি। তোমার তো এসিপি রইলই, শুধু শুধু আমাকে এরকম কেন করছো সেটা আমি বুঝতে পারছি না মোহর, বুঝতে পারছি না। তোমার যাওয়াটা কি কোনোভাবেই পোস্টপন্ড করা যায় না শঙ্খ? আমি মন স্থির করে ফেলেছি বাবা। তাহলে আর কি, আমি জলপাইগুড়ি ফিরে যাই না এখানে থাকি, তোমার কি আসে যায় বল? বা আমি কোথায় থাকবো, লাভ কি? আমি জানি তোমার কোনোদিনও কোনো কিছু এসে যায় না। নতুন করে কি এসে যাবে বলো? মানে আমি বলছিলাম বাবা যেহেতু একা থাকে তাই জন্য। তুমি যদি বাবাকে একা ছেড়ে দিয়ে চলে যেতে চাও চলে যেতে পারো, বাবা একা থাকে তাই জন্য এই কথাটা আমি বলছি। তবে একটা কথা তোমার মাথায় রাখতে হবে, যে মানুষটা তার পরিবারের সবাইকে উপেক্ষা করে সবাইকে ছেড়ে দিয়ে তোমার সাথে এই ফ্ল্যাটে এসে রয়েছে, তাকে যদি তুমি ছেড়ে দিয়ে চলে যাও তাহলে কিন্তু বাবাকে আবার হেড ডাউন করে যেখান থেকে এসেছিল ঠিক সেখানেই ফিরে যেতে হবে। এটা যদি তুমি চাও তাহলে তুমি যা খুশি তাই করতে পারো। তোমার বাবাকে তো আমি থাকতে বলিনি, উনি জোর করে থাকছেন, আমি নিজেই তো থাকতে চাইনি। না না, জোর করে থাকো আর যাই করো, ইটস হ্যাপেন, ঘটনাটা ঘটেছে। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। ডিসিশন ইজ ইয়োর। চিরকাল তুমি নিজের ডিসিশনটা নিয়ে নিয়েছো, আজও তুমি তাই নেবে, এটাই খুব স্বাভাবিক। না আসলে ভাবছিলাম যে ওখানে গিয়ে কয়েকদিন অ্যাটেন্ডেন্সটা যদি দিয়ে আসে তাহলে চাকরিটা টিকে যায়। তারপর না হয় আমি গিয়ে কিছুদিন থেকে তারপর ওকে নিয়ে ফিরে আসবো আবার। সে দেখো তোমরা যা ভালো বুঝো তাই করবে। না, আমি একটা কথা বুঝতে পারছি না, সব কিছু এরকমভাবে মাঝপথে ছড়িয়ে ছিটিয়ে এরকমভাবে চলে যাচ্ছ কেন, আমি বুঝতে পারছি না। আমার গোটা জীবনটাই ছড়ানো ছেটানো, এখন আর নতুন করে কি ছড়াবো? ছড়িয়ে তো আছে। কোনোদিন কি কোনো কিছু গোছানো ছিল? আরে সেদিন তো মোহর এসেছিল তো পাশের রেজাল্ট জানাবার জন্য। আমি তো জানো তুমি মিষ্টি খাওয়াতে গেলাম, ও ছুটে বেরিয়ে চলে গেল। হয়তো তোমার সাথে কোনো দরকার ছিল। না না, আমার সঙ্গে ওর কোনো দরকার ছিল না। সে যাই হোক, মানে তুমি গেলে ও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, তারপর ভাবলাম উপরে আসবে আবার, কিন্তু এলোই তো না। আচ্ছা ও কি তোমার সাথে ওর মায়ের বাড়িতে গেল? না না, ও আমার সঙ্গে কেন যেতে চায়? ও তো দিদির বাড়ি থেকে একাই এসছে, একাই ফিরে যাবে, তার জন্য আমাকে লাগবে কেন? আজ তোমাকে একটা সত্যি কথা বলতে চাই শঙ্খ, আমরা কিন্তু অনেক আশা করেছিলাম তোমাদের নিয়ে। আমাদের নিয়ে মানে? মানে তোমাকে আর মোহরকে নিয়ে। আমি ঠিক বুঝলাম না বাবা। না, আমার কথা বলাটা এখানে শোভনীয় নয়, কারণ তোমার পছন্দ হবে না আমার মতামত, আমি যাই বলি না কেন। তবু তোমার বাবা তো গুছিয়ে বলতে পারছেন না, তাই আমি বলছি, এই শ্রেষ্ঠা তোমার বউ হয়ে আসুক, এটাতে কিন্তু আমাদের মত নেই। শুধু আমি নই, তোমার বাবারও কিন্তু মত নেই। আমার মতের কথা বাদ দাও, তোমার বাবা নিজে চেয়েছেন মোহরকে ওনার পুত্রবধূ করতে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর তোমার সাথে মোহরের সম্পর্কটা যেদিকে যাচ্ছিল, তাতে করে আমাদের মনে হয়েছিল যে ঘটনাটা ঘটতে চলেছে বোধ হয়, বাট আমি জানি না, আই এম নট শিওর, হয়তো আমরা ভুল ভেবেছিলাম। হ্যাঁ, তোমরা ভুলই ভেবেছিলে, সম্পূর্ণ ভুল। কোনো ছাত্রীকে নিয়ে এই ধরনের কথা ভবিষ্যতে আমাকে আর বলবে না বাবা, প্লিজ।
শি ইজ মাই স্টুডেন্ট অ্যান্ড দ্যাটস অল। তাছাড়া মোহর তোমার কাছের মানুষ, তুমি জানো না যে ওর এসিপি স্যারের সাথে বিয়ে ঠিক হয়ে আছে? মোহরকে আমার থেকে ভালো করে আর কেউ চেনে না। মোহরের ওই এসিপি ভদ্রলোকের সাথে কোনো সম্পর্ক নেই, আর ওর সাথে বিয়েটাও হচ্ছে না। তুমি এত শিওর হলে কি করে? এই মেয়েটিকে না আমি আমার হাতের তালুর মতো চিনি। যদি সত্যি ওদের মধ্যে কোনো সম্পর্ক থাকতো সবার আগে আমি জানতে পারতাম। এই সম্পর্কটার মধ্যে আর যাই থাক সত্যি বলে কিছু নেই। তুমি জানো না বলি এর মধ্যে কোনো সত্যি নেই? না, তাই তো আমি জানি না, তার মানে এর মধ্যে আর যাই থাক সত্যি নেই। ওদের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকতো সবার আগে কিন্তু আমি জানতে পারতাম। ওই এসিপি ভদ্রলোকের সঙ্গে মোহরের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওই ভদ্রলোক সত্যি তোমাদের শুভাকাঙ্ক্ষী।